যে স্লোগানে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে, বিএনপিও সেই পথে হাঁটছে, বলছেন ফয়জুল করিম। সংস্কার ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না, বলছে জামায়াত। জানাবো চালের বাড়তি দরে ভোগান্তিতে ক্রেতা, কাঁচামরিচ এখনো 200 টাকা কেজি, নতুন করে বেড়েছে ডালের দাম। এবং সর্বশেষ জানাবো গোপালগঞ্জে আক্রমণ আমাদের দ্বিগুণ শক্তিশালী করেছে, বলছেন নাহিদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যে স্লোগানে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে, বিএনপিও সেই পথে হাঁটছে, বলছেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, যে স্লোগানে একসময় আওয়ামী লীগ ছিল, এখন সেই স্লোগান বিএনপি দিচ্ছে। যে স্লোগান দিয়ে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে, বিএনপিও সেই ধ্বংসের পথে হাঁটছে। বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনা ছাত্র জনতাকে রাজাকার বলে গালি দিয়েছিলেন, পরে তাকেই দেশ ছাড়তে হয়েছিল। এখন যারা একইভাবে রাজাকার বলে গালি দিচ্ছে, ভবিষ্যতে জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে তিনি বলেন, প্রথমে গণতন্ত্র কি তা জানতে হবে। বিরোধী দলের দায়িত্ব গঠনমূলক সমালোচনা করা। ইসলামী দলগুলোকে নিয়ে অভিযোগ থাকলে প্রমাণ দিন, মিথ্যা অপবাদ দিয়ে নয়। ছাত্রদের স্লোগান দিয়ে তিনি বলেন, তারেক রহমানকে নিয়ে যে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হচ্ছে তা রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে। চাঁদা তুলে লন্ডনে পাঠানোর অভিযোগ আমার নয়, কিন্তু এখন জনগণ বিএনপিকে চাঁদাবাজ, টেন্ডারবাজ বলছে। এটা বিএনপিকে ভাবতে হয়। তিনি আরও বলেন, একসময় শেখ হাসিনা বাহিনী নিজেদের অপ্রতিরোধ্য মনে করত, কিন্তু তারাও এখন নেই। যারা বহুদলীয় গণতন্ত্রের কথা বলে, তারা সমালোচনাও সহ্য করতে পারে না। সংস্কার ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না, বলছে জামায়াত। জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, সংস্কার না হলে নির্বাচন সুষ্ঠু হবে না, আর একটি ফ্যাসিবাদের জন্ম হবে। নির্বাচনের নামে আবারও প্রহসন হবে, তা জনগণ মানবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার সম্পন্ন করতে হবে। গোলাম পরোয়ার বলেছেন, সংস্কারের জন্য জাতীয় ঐক্যমত্য কমিশনকে সহযোগিতা করছে জামায়াত। কোনো ষড়যন্ত্র যেন এই সংস্কারকে বাধাগ্রস্ত করতে না পারে। নির্বাচন সুষ্ঠু করতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো মৌলিক সংস্কার করতে হবে। রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে যে ফ্যাসিবাদের জন্ম হয়েছে এবং তা যেন আরও তৈরি না হয়, এ সংস্কারের উদ্যোগ সফল করা দরকার। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে গত 28শে জুন সোহরাওয়ার্দী সমাবেশ করে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন। এতে জামায়াত, এনসিপি সহ 11টি দলের নেতারা যোগ দেন। জামায়াতের জাতীয় সমাবেশে ইসলামী আন্দোলন, এনসিপি, গণ অধিকার সহ অধিকাংশ দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। পিআরের বিরোধী হওয়ায় বিএনপিকে আমন্ত্রণ করেনি দলটির 24 বছরের জোটমিত্র জামায়াত। গোলাম পরোয়ার বলেছেন, জামায়াত হঠাৎ করে নয়, অনেক আগে থেকেই পিআরের দাবি জানিয়ে আসছে। সংসদের আগের স্থানীয় নির্বাচন চায় জামায়াত। দলটির সেক্রেটারি জেনারেল বলেছেন, সমাবেশ থেকে এ দাবিও জানানো হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। নিষ্ঠুরভাবে মানুষ হত্যা করা হচ্ছে, ভিন্ন মত সহ্য করা হচ্ছে না। চালের বাড়তি দরে ভোগান্তিতে ক্রেতা, কাঁচামরিচ এখনো 200 টাকা কেজি, নতুন করে বেড়েছে ডালের দাম। চালের বাড়তি দামে ভোগান্তিতে ক্রেতা। 1 মাস ধরে মিল থেকে 50 কেজির বস্তায় 300 টাকা বাড়তি দাম যোগ করা হয়েছে, যার খড়ক নেমেছে ক্রেতার কপালে। পরিস্থিতি এমন যে খুচরা বাজারে সরু চালের কেজি 90 ও মোটা চালের দাম 60 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি গত সপ্তাহে কাঁচামরিচের দাম কমলেও এখনও 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সঙ্গে সপ্তাহের ব্যবধানে নতুন করে সব ধরনের ডালের দাম বেড়েছে। বৃহস্পতিবার রাজধানীর কাউরান বাজার, নয়াবাজার, মালিবাগ, কাঁচাবাজার সহ কয়েকটি খুচরা বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। এদিন খুচরা বাজারে ভালো মানের প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হয় 85 থেকে 87 টাকায়, যা 1 মাস আগে 80 টাকায় বিক্রি হয়েছে। মাঝারি মানের মিনিকেট বিক্রি হচ্ছে 80 টাকা, যা আগে 75 টাকা ছিল। পাশাপাশি প্রতি কেজি নাজির শাইল বিক্রি হচ্ছে 90 টাকা, যা আগে 85 টাকা ছিল। বিআর 28 ও পাইজাম চাল বিক্রি হচ্ছে কেজি প্রতি 65 টাকা, যা আগে 60 টাকায় বিক্রি হয়েছে। মোটা চালের মধ্যে স্বর্ণা জাতের চাল বিক্রি হচ্ছে 60 টাকা, যা 1 মাস আগে 55 টাকা ছিল। সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বলছে, গত বছর একই সময় সরু চালের মধ্যে মিনিকেট ও নাজির শাইল বিক্রি হয়েছে 62 থেকে 78 টাকা।
পাশাপাশি পাইজাম প্রতি কেজি বিক্রি হচ্ছে 54 থেকে 58 টাকা, সঙ্গে মোটা চাল বিক্রি হচ্ছে 50 থেকে 54 টাকা। কাউরান বাজারে চাল কিনতে আসা মোহাম্মদ সালেকিন বলেন, শেখ হাসিনা সরকার ভোক্তাদের জন্য কিছুই করেনি। তার আমলে আমরা ক্রেতারা পণ্যের দামে হাবুডুবু খেয়েছি। হাসিনার সরকার পতনের পর নতুন দেশ নতুন সরকার ভেবেছিলাম এবার আমরা কম দামে পণ্য কিনতে পারবো, কিন্তু সে আশাও নষ্ট হচ্ছে। মৌসুমে চালের অস্বাভাবিক বাড়তি দামে আমরা ক্রেতারা ভোগান্তিতে পড়ছি। তিনি বলেন, সরকার সবকিছু সংস্কার করছে, কিন্তু বাজার ব্যবস্থাপনায় সরকার কোনো সংস্কার করছে না। বিক্রেতারা মনমতো পণ্যের দাম বাড়িয়ে আমাদের পকেট কাটছে। কাউরান বাজারের আল্লাহর দান রাইস এজেন্সির চাল বিক্রেতা মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, মৌসুমের কৃষকের মাঠের বোরো ধান চাল হয়ে বাজারেও বিক্রি হচ্ছে। এখন সব ধরনের চালের দাম কমার কথা, কিন্তু বস্তায় সর্বোচ্চ 300 টাকা বেড়েছে। মিলারদের কারসাজিতে এমন পরিস্থিতি হয়েছে। তিনি জানান, এবার মিলাররা কৃষকের ধান মাঠ থেকে কিনে নিয়েছে, পরে সংকট দেখিয়ে নিজেরাই ধান ও চালের বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে। বেড়েছে চালের দাম। এদিকে টানা বৃষ্টি ও বন্যায় মরিচের ক্ষেত নষ্ট হওয়ায় কাঁচা মরিচের সরবরাহ কমে যায়। এতে হুহু করে বাড়ে পণ্যটির দাম। খুচরা বাজারে প্রতি কেজির দাম সর্বোচ্চ 300 টাকার উপরে গিয়ে ঠেকে। তবে বৃহস্পতিবার সরবরাহ কিছুটা বাড়লে কমেছে দাম। তারপরও খুচরা পর্যায়ে কেজি প্রতি 200 থেকে 250 টাকায় বিক্রি করতে দেখা গেছে। পাশাপাশি রাজধানীর খুচরা বাজারে বেড়েছে সব ধরনের ডালের দাম। ছোট দানার মসুর ডাল প্রতি কেজি বিক্রি হচ্ছে সর্বোচ্চ 140 টাকা, যা 7 দিন আগেও 135 টাকায় বিক্রি হয়েছে। মাঝারি দানার প্রতি কেজি মসুর ডাল বিক্রি হচ্ছে সর্বোচ্চ 125 টাকা, যা 7 দিন আগেও 120 টাকায় বিক্রি হয়েছে। মোটা দানার প্রতি কেজি মসুর ডাল বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা। পাশাপাশি প্রতি কেজি আঙ্কর ডাল সর্বনিম্ন 55 টাকা বিক্রি করতে দেখা গেছে, যা 7 দিন আগেও 50 টাকা ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পর্যায়ের এক কর্মকর্তা জানান, চালের দাম নিয়ন্ত্রণে অধিদপ্তরের পক্ষ থেকে তদারকি জোরদার করা হয়েছে। ইতিমধ্যে অধিদপ্তরের কর্মকর্তারা বিভিন্ন আড়ত ও খুচরা বাজারে অভিযান পরিচালনা করে দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় এনেছে। তদারকি চলমান রয়েছে। আশা করা যাচ্ছে দাম নিয়ন্ত্রণে চলে আসবে। গোপালগঞ্জে আক্রমণ আমাদের দ্বিগুণ শক্তিশালী করেছে, বলছেন নাহিদ। গোপালগঞ্জে আক্রমণ আমাদের দ্বিগুণ শক্তিশালী করেছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ বলেছেন, গোপালগঞ্জে যারা আক্রমণ করেছে তারা জানে না যে এই আক্রমণ আমাদের আরও দ্বিগুণ শক্তিশালী করেছে। এর প্রমাণ আমরা ফরিদপুরে দিয়েছি, রাজবাড়ী দিয়েছি, এই মানিকগঞ্জে দিচ্ছি। নির্বাচনমুখী একটি দলের উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন, আমরা কেন গোপালগঞ্জে গেলাম তা নিয়ে তারা প্রশ্ন করেছেন। আওয়ামী লীগ যদি মাথা উঁচু করার চেষ্টা করে, বিপ্লবী ছাত্র জনতা আবার তাদের পরাস্ত করবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি গোপালগঞ্জের প্রতিটি গ্রামে প্রোগ্রাম করব ইনশাল্লাহ। তিনি বলেন, আমরা অনেক আগে জানিয়েছিলাম গোপালগঞ্জে প্রোগ্রাম করব, কিন্তু সরকার যথাযথ ব্যবস্থা না করার কারণে আওয়ামী সন্ত্রাসীরা আমাদের উপর বর্বরচিত হামলা করেছে। নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশে কোনো একক ব্যক্তির হাতে ক্ষমতা থাকবে না। জাতীয় সংসদ 2 কক্ষ বিশিষ্ট করতে হবে। পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ প্রতিষ্ঠা করতে হবে। এতে ক্ষমতার ভারসাম্য তৈরি হবে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে। এনসিপির এই নেতা বলেন, বিগত সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সাধারণ মানুষ, ছাত্র, আলেমদের উপর নির্যাতন করেছে। শুধু ইসলাম পালনের কারণে জুলুম করা হয়েছে। সনাতন ধর্মের ভাইদের বলবো, আপনারা কোনো বিশেষ দলের সম্পন্ন নন। আপনারা বাংলাদেশের জনগণ, সমান অধিকার ভোগ করেন। আওয়ামী লীগই হিন্দুদের জমি দখল করেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।